হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে ডেকোরেশন করে দেখা একটা খুবই সুন্দর একটা কেক, বাট আজকের কেকটা হচ্ছে একটা ফেইল্ড কেক। অনেকেই মনে করেন যারা প্রফেশনালি কাজ করে ওদের কোনো কাজে ভুল হয় না, ওরা কোনো কাজে ফেইল্ড হয় না, কিংবা তাদের সব কেকই খুব পারফেক্ট হয়। আসলে তা না, আমাদেরও ভুল হয়, আমাদেরও ফেইল্ড কেক হয়, আমাদেরও অনেক কাজ ঠিক মতো হয় না। তার মধ্যে এই কেকটা একটা উদাহরণ। আমার এই কেকটা কিন্তু একটা ফেইল্ড কেক ছিল। এই কেকটা ছিল বাটারস্কচ ফ্লেভারের মধ্যে 1 পাউন্ডের অর্ডার, বাট আমি এখানে 1 পাউন্ড না, 1 পাউন্ড থেকে কিছুটা পরিমাণ বাড়িয়ে দিয়েছিলাম। পরে বলবো কেন বাড়িয়ে দিয়েছিলাম। তো কেকটা হবে হার্ট শেপের মধ্যে, এই জন্য আমি হার্ট শেপটা কেটে নিচ্ছিলাম। আমি নর্মালি রাউন্ড শেপ কেককে কাট করে হার্ট শেপটা করে থাকি, এতে করে হার্ট শেপটা খুব সুন্দর আসে। এই কেকটা অর্ডার করেছিল আমার একটা ফ্রেন্ড। ও নতুন নতুন থিম ট্রাই করতে খুবই পছন্দ করেন। শুধু নতুন থিম না, ফ্লেভারও। আমার পেজের বেশিরভাগ নতুন ফ্লেভারে ও সবার আগেই ট্রাই করে থাকে। সো আমাকে ফার্স্টে অর্ডার করেছিল একটা ভিনটেজ কেক। যেহেতু ভিনটেজ কেকটা অনেক ট্রেন্ডি ছিল, ওই জন্য ও চাচ্ছিল একটা ভিনটেজ কেক ওর বার্থডেতে নেওয়ার জন্য। ওই জন্য ও আমাকে এই কেকটা অর্ডার করে। সো ভিনটেজ কেকের পাশাপাশি আমি চাচ্ছিলাম এখানে নতুন কিছু ট্রাই করতে। তো কেকটা আমি করেছিলাম মার্চের দিকে একটা কেক খুবই ভাইরাল হয়, সেটা ছিল হচ্ছে টেইলর সুইফটের ব্লাড থিমের কেকটা। আমিও চাচ্ছিলাম ব্লাড থিমের কেকটা একটু ট্রাই করে দেখি। আমিও তাকে সাজেস্ট করি যে এই থিমটা আমি করব, অ্যান্ড সেও অ্যাগ্রি করে, যেহেতু সে নতুন কিছু ট্রাই করতে খুবই পছন্দ করে। কেকের মাঝখানে আমি একটা হোল্ড করে নিয়েছি, এখানে আমার ফেক ব্লাডটা যাবে। যেহেতু আমার মাঝখানে কিছুটা অংশ কাটতে হবে, এই জন্য আমি কেকের বেসের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছিলাম, যাতে কেকটা 1 পাউন্ডের কম না হয়। এখন একটা বেলুনের মধ্যে আমি ফেক ব্লাডটা ফিল আপ করে নিচ্ছি। আপনারা অন্য কোনো মেথডে ইউজ করতে পারেন, আমি এখানে বেলুন ইউজ করেছিলাম। অ্যান্ড এখানে যে লিকুইডটা ইউজ করেছিলাম এটাও কিন্তু খাওয়া যাবে। ফেক ব্লাড যেটা আমি বানিয়েছিলাম, এটা চকলেট গানাশ আর রেড ফুড কালার মিক্স করে স্পেশালি বানানো। এটা কিন্তু ফ্রিজে রাখার পরেও শক্ত হবে না, একদম রিয়েল ব্লাডের মতোই লিকুইড থাকবে। দেন আমি কেকটা ফাইনাল কোটিং করে নিলাম। ফাইনাল কোটিং এর জন্য আমি এখানে স্ট্রবেরি রেড কালারটা ইউজ করেছিলাম খুবই অল্প পরিমাণে। আর যেহেতু এই কেকটা ভিনটেজ কেক হবে, এখন আমি ফাইনাল ডেকোরেশনটা করে নিব। এখন বলি কেন এই কেকটা ফেইল্ড কেক ছিল। এই কেকটার মেন কনসেপ্টটা হচ্ছে একটা শার্প নাইফ দিয়ে আমাদেরকে মাঝখান বরাবর পোক করতে হয়, তাহলে বেলুনটা ব্লাস্ট হয়ে ব্লাডটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়। কিন্তু আমার কেকটার ক্ষেত্রে এটা হয়নি, মানে বেলুনটা প্রপারলি ব্লাস্টই হয়নি বলতে গেলে। তো আমার ভুলটা ছিল হচ্ছে আমি বেলুনের মধ্যে লিকুইডের পরিমাণটা একটু কম দিয়েছিলাম। আপনারা যখন বানাবেন চেষ্টা করবেন বেলুনের মধ্যে লিকুইডটা একটু বেশি করে দিতে, আর বেলুনটা একদম টাইট করে বেঁধে নেওয়ার জন্য, তাহলে থিমটা কাজ করবে। আমি লিকুইডটা কম ইউজ করারও একটা রিজন ছিল, আমি চাচ্ছিলাম না বেলুনটা ব্লাস্ট হওয়ার পর লিকুইডটা বেশি পরিমাণে কেকের স্পঞ্জে চলে যাক, তাহলে কিন্তু কেকের টেস্টটা নষ্ট হওয়ার একটা চান্স থাকে। কারণ ওইখানে আমি বেশি পরিমাণে কালার ইউজ করেছিলাম, যেটা কেকটাকে হয়তো তিতো করে দিতে পারে। তাই আমি চাচ্ছিলাম না কেকের বেলুনটার মধ্যে খুব বেশি পরিমাণে লিকুইডটা ইউজ করতে। আর আরো একটা রিজন ছিল এই কেকটা ফেইল্ড হয়, সেটা হচ্ছে নাইফটা। কেক কাটিং এর জন্য আমরা যে নাইফগুলো ইউজ করে থাকি এগুলো কিন্তু শার্প হয় না, এগুলো নর্মাল জাস্ট কেক কাটিং এর জন্য। বাট এই থিমটার জন্য আমাদেরকে খুবই শার্প নাইফ ইউজ করতে হবে, যেটা দিয়ে একবারে পোক করলেই বেলুনটা ব্লাস্ট হবে, আদারওয়াইজ এই থিমটা কিন্তু কাজে দিবে না। তো মূলত এই দুইটা ভুলের কারণেই আমার এই থিমটা কাজে দেয়নি। আপনারা যখন করবেন আমার এই ভুলগুলা থেকে একটু শিক্ষা নেবেন। তো আজকের কেকের ডেকোরেশনটা আমার অলমোস্ট কমপ্লিট। যেহেতু ভিনটেজ কেক ছিল, আমি ভিনটেজ থিমের এই ডেকোরেশনটা কমপ্লিট করলাম। ডিজাইনটা আমার ফ্রেন্ডই দিয়েছিল। তো সুগার পার্ল অ্যাড করে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করব। এই কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম এভরিওয়ান।